আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার যে হ্যাসিং মেশিনটি তৈরি করলাম এবং হ্যাসিং মেশিনে যে ট্রেগুলো তৈরি করলাম সেগুলো আমি আগের ভিডিওতে দেখাইছি। এখন আমি মেশিনের ভিতরে ঢুকাইছি। আসেন একটু দেখেন, একটু দেখানোর চেষ্টা করি। আমার এই মেশিনের ভিতরে যে এই যে ট্রেটা তৈরি করলাম এটা কমপ্লিট হয়েছে। আর একটু পিছনে যাও। কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আমি কিছুক্ষণ আগে এর মধ্যে একবারে ঢুকায় সেটিং করে ফেলছি। এখন এর মধ্যে আমি অল্পক্ষণে আমি ওখান থেকে ডিম নিয়ে আসবো, মেশিনটাকে স্টার্ট করব, করে তাপ আর্দ্রতা এগুলা যখন নিয়ন্ত্রণ হয়ে যাবে, সঠিকভাবে হয়ে যাবে, তখন আমি ডিম এখানে দিয়ে দেব। চালু করার সঙ্গে সঙ্গে ডিম দেব না। এটা অনেকেই যারা ইনকিউবেটর ব্যবহার করেন পুরানো তারা জানেন যে কখনো কোনো মেশিনে ডিম দিতে হলে আগে মেশিনটা স্টার্ট করতে হবে, করার পরে তাপ যখন সঠিকভাবে হয়ে যাবে তখন ডিম দিতে হবে। আমি এখন চালু করব, তার আগে আমি দেখাই। যেহেতু আমি ট্রেটা ঢুকায় ফেলছি, প্রত্যেকটা ট্রের ভিতরে আমি পকেট করছি। আরেকটা জিনিস করছি, যেহেতু এটা করলে হবে না, আরো বিশেষ কাজ আছে। সেগুলো হচ্ছে আর্দ্রতার দরকার আছে। আর্দ্রতার তৈরি হয় পানি থেকে। তো তাহলে পানির একটি ড্রাম ভিতরে বসাতে হবে, অর্থাৎ পানির যে পাত্র বসাতে হবে। আমি দেখাও নিচে এই যে একটা পাত্র বসায় নিয়েছি, যেটা হচ্ছে ব্যাটারির যে বক্সটা, এটা বসায় নিয়েছি। এর মধ্যে দেখেন আমি আরেকটা বল দিয়েছি। বল অর্থাৎ আপনি ফুটবল সেটা না, কিন্তু একটা বল দিয়েছি। বলটার অর্থ আমি যেভাবে পানি তৈরি করছি, অনেকেই যারা মেশিন চালান তারা এমনিতে একটা পাত্রে পানি দেন, আর পানি যখন ফোরা যায় বাহির থেকে মেশিন খুলে আবার পানি দেন, কিন্তু ওইটাতে ডিমের উপর প্রভাব পড়ে, সমস্যা হতে পারে বারবার মেশিন খোলা পড়াতে। যার জন্য এমনভাবে পানি ট্রেটা করতে হবে বাহির থেকে, যাতে পানি যতটুকু পর্যন্ত টেনে নেয় ততটুকু পর্যন্ত, আবার পানি যতটুকু হয়ে যাবে এমনিতেই পানি আসা বন্ধ হয়ে যাবে। তাহলে মেশিন আপনাকে খোলা লাগবে না, আপনার বাচ্চার রেজাল্ট ভালো হবে। সেক্ষেত্রে আমি এরকম একটা ব্যাটারির বক্স আমি নিয়েছি। ব্যাটারির বক্স নিয়ে আমি ছিদ্র করছি এবং তার মধ্যে একটা বাল্ব দিয়ে দিছি। আর বাহিরে একটা আমি দেখেন ওই পাশে যাও, বালতি বসায় নিয়েছি, যেটা হচ্ছে এই যে এই বালতিটা মেশিনের বাহির পার এরকম বালতি বসায় নিয়েছি। এবং আমি দেখালে একটু দেখবেন জুম করে আপনি, এখানে বাল্বের একটু সমস্যা হচ্ছে। দেখেন এই বালতি বসায় নিয়েছি এবং এর মধ্যে আমি পানি দেব, এবং এর মধ্যে থেকে ছিদ্র করে একটা পাইপ দেওয়া আছে, যে পাইপ এই বাহির থেকে ভিতরে চলে গেছে। ওই যে ব্যাটারির আমাদেরকে ব্যাটারির যে আপনার ব্যাটারির বক্স আছে, বক্সে পানি এখান থেকে চলে যাবে। তো আমি পানি এখনই ঢেলে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দেবো। আসো, আমি এখনই পানিটা ঢালবো। এই যে দেখেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি বাইরের পার যে পানি দেবো, ওই পানি বাইরে থেকে ভিতরে পাইপ বসানো আছে, পাইপ দেওয়া আছে। ওই বালতি থেকে পানি আমার এই ব্যাটারির মধ্যে চলে আসবে। এখানে আসার পর যতটুক দেওয়া লাগা প্রয়োজন ততটুকুই টেনে নেবে, তারপর বন্ধ হয়ে যাবে। ওর কাছে যাও, আমি দেখাই। আমি পানি দেব, দেখেন আমি এই যে বাইরে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। এবারে ওই পানি কিন্তু ওইদিকে যাচ্ছে। আসো, পানি কিন্তু আমার মেশিনের ভিতরে যেখানে দেওয়া যাচ্ছে। যাই হোক, দেখেন এর মধ্যে পানি চলে আসছে। একটু দেখাও, একটু দেখো জুম করে, দেখেন পানি বাইরে থেকে চলে আসছে। দেখেন এই যে পানি, এই যে পানি দেখতে পাচ্ছেন নাকি যা জানি না, এই যে পানি। যাই হোক, পানি চলে আসছে যতটুকু দরকার হয় ততটুকু। এখন এখানে আমি হিউমিডিফায়ারের যে মেশিনটা এটা দিব, এটা হিউমিডিফায়ার দিয়ে দিলাম। এখানে এমন পজিশনে দিতে হবে যাতে সারা করে দিলাম। আর লাইনটা এটা এর মধ্যে লাইন দিয়ে দিলাম। এখন যেটা সেটা হচ্ছে, এখন মেশিনটা স্টার্ট করব। তো স্টার্ট করার পরে দূরে যাও, মেশিনটা এখন স্টার্ট করব। করার পরে তাপ নিয়ন্ত্রণ আমি সেন্সরগুলো সব ঠিক মতো দিয়েছি। এখন স্টার্ট করার পর যখন তাপমাত্রা আর্দ্রতাগুলো অ্যাকুরেট হয়ে যাবে তখন আমি ডিম দিয়ে দেবো। একটা জিনিস খেয়াল রাখবেন, এখন গরম সময়, সেক্ষেত্রে আর্দ্রতার যে মেশিনটা দিলাম, যেটাকে এটা কিন্তু প্রয়োজন নেই। এখন এমনিতেই হিউমিডিটি অনেক বেশি, তো অযথাটা দেওয়ার দরকার নেই। তবে পানি না দেওয়া, পানি দিতে হবে, পানি ওর মধ্যে থাকতে হবে। তবে পানির উপরে একটা নেট দিয়ে দিয়েন। অনেক সময় আপনারা এরকম ভাবে নাও করতে পারেন, বাচ্চা কিন্তু লাফ মেরে পানির মধ্যে পড়ে মারা যেতে পারে। এই জন্য বাচ্চাকে সেফ রাখার জন্য ওই যে আমি পানির বক্সটা দিয়েছি, বক্সের উপরে এরকম একটা নেট দিয়ে দিবেন, তাহলে আপনাদের বাচ্চা সুরক্ষা থাকবে। আর হিউমিডিটির বিষয়টা যদি প্রয়োজন হয় দিবেন, আর এখন গরমের সময় প্রয়োজন নেই, এমনি হিউমিডিটি অনেক বেশি। তো যাই হোক, এখন আমি মেশিনটা স্টার্ট করব। আমি হিউমিডিটি খুলে রাখলাম, আমি হিউমিডিটি ব্যবহার করবো না। এখন মেশিনটা এখন স্টার্ট করবো, স্টার্ট করে দেখাবো। দেখেন
আমি লাইন দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আমি কিন্তু অলরেডি দেখেন শুরু হয়ে গেছে আমার মেশিনটা। দূর থেকে আপনার মেশিনটা কিন্তু শুরু হয়ে গেছে চলা। আমার মেশিন সবকিছু ওকে আছে, প্রত্যেকটা বাল্ব চলতেছে, দুটা ফ্যান চলতেছে, সবকিছু ঠিক আছে। এখন আমি যেহেতু এখন এখানকার 37.7 তাপমাত্রা, এটা দেওয়া যাবে, কিন্তু হিউমিডিটিটা এখনো কম আছে, সম্পূর্ণটাকে ঠিকঠাক হয়নি, তারপরে আমি বাচ্চা দিব। তো ঠিক আছে, আমি আরেকটা ভিডিও দেখাবো যখন আমি ডিম দেব, ডিমের সময় আরেকটা ভিডিও করব, এবং বাচ্চা যেদিনকে বের হবে সেদিনকেও আমি অবশ্যই আরেকটা ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে দেব। তো আমি এই ট্রে করে আমার এই ট্রে বাচ্চা রেজাল্টটা কিরকম কেমন আসলো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।